মাত্র ২২ শতাংশের এই ক্ষেত ঘিরে সোনালী স্বপ্ন বুনেছিলেন কৃষক মনোহর শেখ। কচু বিক্রি করে সংসারে কিছুটা সচ্ছলতা আনবেন, কিন্তু পূর্বশত্রুতার বলি হলো তার এই মাঠের ফসল। খেতে বিষ প্রয়োগ করায় নষ্ট হলো কচু গাছ। বিফলে গেল এ কৃষকের ১ বছরের শ্রম আর বিনিয়োগ। এখন কিভাবে পুষিয়ে উঠবেন ক্ষতি জানেন না এই কৃষক। নিজের ২২ শতাংশ জমিতে গত বছর কচু আবাদ করেছিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের পশ্চিম চর বাটিয়ানি গ্রামের কৃষক মনোহর শেখ। প্রায় ১ বছরে বেড়ে উঠে বিক্রির জন্য শতভাগ প্রস্তুত ছিল কচুগুলো। ইচ্ছে ছিল কয়েকদিনের মধ্যেই বাজারে বিক্রি করবেন, অন্তত কয়েক লাখ টাকায় বিক্রির স্বপ্ন ছিল তার। তবে সোমবার সকালে স্বপ্ন ভেঙে যায় মনোহর শেখের। জমিতে গিয়ে তিনি দেখতে পান সেখানে নুয়ে পড়েছে প্রায় ৪,০০০ কচু গাছ। পরে বুঝতে পারেন কষ্টের ফসলে প্রয়োগ করা হয়েছে বিষ। মনোহরের অভিযোগ, জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তার সঙ্গে বিরোধ চলছিল ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল রানার। তার দাবি, সোহেল রানার চক্রান্তেই বিষ প্রয়োগ করা হয়েছে কচু খেতে। হয়তো অনুমানিক 10টায় আমি মোটর টার দিবার আসি, ওই সময় আমার এই কচুর ক্ষেত থেকে টেঙ্গি না বাড়ানোর পরে আমি তাকে জিজ্ঞেস করি, সে কথা বলে না, টেঙ্গি না চলে গেল বাড়ি। যে আমি যাওয়ার পরে মানুষকে বললাম যে টেঙ্গি না এলো কারণ সর্বনাশ করে এলো, কারণ এর তো ক্ষতি করে অভ্যাস করার পরে সকাল 10টা বাজে ওই সময় আমি কচুর ক্ষেতে এসে দিই যে একবারে কচু মাটির সাথে মিশে গেছে। শুধু কচু ক্ষেত নষ্ট করে নাই, এবং কি আমার কাকার ৩-৪টি গরু বিষ দিয়ে মেরেছে, এবং আমার কাকার বাঁশঝাড় কেটেছে, পেঁপে বাগান কেটেছে। বিভিন্ন রকম ঘটনা ঘটে, মানুষ হত্যা করে, গাছ জীবজন্তু এই করে দেয় বিষ প্রয়োগে। কিন্তু আজকে দেখলাম আর ব্যতিক্রম। ওই দিন যে একটা কৃষকের প্রায় ২-২.৫ লক্ষ টাকার কচু কীটনাশক আগাছানাশক দিয়ে মেরে ফেলছে। যে ক্ষতি করছে হ্যাঁ আমরা বিচার চাই, এইরকম ধরনের ঘটনা যেন আর না ঘটে। এ ঘটনায় সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। পাল্টা দাবি করেন বিভিন্নভাবে তাকে ক্ষতিগ্রস্ত করেছেন প্রতিপক্ষ মনোহর শেখ। এটা সম্পূর্ণ মিথ্যা কথা স্যার, বুঝছেন। আমার আজ ৩ মাস হলো আমার সাথে ওনার জমি নিয়ে বিরোধ, বুঝছেন। আমার ৯০% জমি ওনারা বেদখল দিচ্ছে, এবং আমার ক্ষেতের জন্য ধান কাটে নিয়ে গেছে, বুঝছেন। কোর্ট থেকে আমি নিষেধাজ্ঞা পাইছি, নিষেধাজ্ঞা থেকে রেহাই পাওয়ার জন্য আমি ওটা ভায়োলেশন করছি, বুঝছেন। এর কারণে আপনি হয়তো অন্য কেউ ফাঁসাইছে। কচু খেতে বিষ প্রয়োগের ঘটনায় কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। আমি তাকে পরামর্শ দিয়েছি যেন অভিযোগ দেয় লিখিত আকারে। আমরা প্রশাসনের এখানে যদি লিখিত আকারে অভিযোগ দেয় তাহলে আমরা তদন্ত করে বিষয়টি দেব। কোন্দাল ফসল উন্নয়ন প্রকল্প রয়েছে, এই প্রকল্পের মাধ্যমে আমরা তাকে এই কচু আবার যাতে এই কচু থেকেই তিনি লাভবান হতে পারেন সে ব্যবস্থা আমরা করব। কৃষি ক্ষেতে এ ধরনের দুর্বৃত্তায়ন বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সময় সংবাদ, জামালপুর।